আচ্ছা, আমার মতো আর কে কে আছেন বলুন তো, যারা বিয়ে বাড়িতে গিয়ে যখন শুনতে পান যে মেনুতে ভেটকি ফ্রাই আছে, তখন খাওয়ার তাড়াটা একটু বেড়ে যায়? আচ্ছা, আমি বলছি আপনাদের আর ভেটকি ফ্রাই খাওয়ার জন্য বিয়ে বাড়ির অপেক্ষা করতে হবে না। এই তো আমি ঘরে নিয়ে এলাম কিছু ভেটকি মাছ, যেগুলো বাজার থেকে আগে থেকেই পিস করে রাখা ছিল, আর সেগুলোকে সবার আগে লেবু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর মাছটাকে কিছুক্ষণের জন্য এইভাবে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়ে এদিকে ফিশ ফ্রাইয়ের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি, যেটাতে আছে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ আর ধনেপাতা। এই সবগুলোকে মিক্সিং জারে নিয়ে আমি ভালোভাবে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে সেটার মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর এরপরে আমরা যেই পেস্টটা তৈরি করেছিলাম মিক্সিং জারে, সেটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে মাছের যে পিসগুলো আছে সেগুলোতে উভয় পিঠে সুন্দরভাবে লাগিয়ে দেব। সেই মশলাটাও যাতে মাছের পিসগুলোর মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়, সেজন্য আবার কন্টেনারে করে সেই মাছের টুকরোগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। আমি একটা বাটিতে 4টা ডিম ফাটিয়ে নিয়েছি। সেই ডিমগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব সুন্দরভাবে সেই ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইবারে কিন্তু মশলা মাখা মাছের পিসগুলোকে ডিমের মধ্যে একটু স্নান করিয়ে তোলার পালা। ভালোভাবে প্রত্যেকটা মাছের পিসকে ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে, যাতে করে ওটার মধ্যে ডিম লেগে যায়। আর বাকি যে ডিমটা আছে সেটার মধ্যে আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, যে ব্যাটারের মধ্যে মাছের পিসগুলোকে কোটিং করা হবে। মোটামুটি প্রাথমিক পর্যায়ে সবগুলি প্রসেসিংই কমপ্লিট হয়ে গেছে। এইবারে যে প্রসেসটা আছে সেটাই হলো ফিশ ফ্রাইয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আপনি ফিশ ফ্রাইকে একটা শেপ দেবেন। কিছুক্ষণ আগে ফিশ ফ্রাইয়ের জন্য আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম, সেই ব্যাটারটার মধ্যে মাছের টুকরোগুলিকে সুন্দরভাবে ডুবিয়ে তুলে এগুলিকে আমরা একের পর এক ব্রেড ক্রামের উপর রাখবো। প্রথমে একবার ব্রেড ক্রাম দিয়ে খুব ভালোভাবে কোটিং করার পর সেগুলোকে আবার একটু ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব, আর এরপর আবার সামান্য পরিমাণ ব্রেড ক্রাম দিয়ে সেগুলোকে ঢেকে দেব, যাতে করে কোটিংটা খুব সুন্দরভাবে মাছের টুকরোগুলোর সাথে লেগে যায়। দেখুন আমি একের পর এক সবগুলো মাছের পিসকেই এভাবে ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এইবারে হলো সুন্দরভাবে শেপ দেওয়ার পালা। আমি কি করেছি, আমার ঘরে যে রেগুলার ইউজের ছুরিটা আছে সেটা দিয়েই ফিশ ফ্রাইয়ের জন্য যে মাছের পিসগুলো ছিল সেগুলোকে চেপে চেপে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দেওয়ার চেষ্টা করেছি। দেখুন মোটামুটি ভালোই সুন্দর হয়েছে এভাবে। আর তারপর কি, একটু ডুবো তেলের মধ্যে একটা একটা করে পিস ভেজে নিন, নেড়ে চেড়ে কিছুক্ষণ লাল করে ভেজে নিলেই আমাদের ফিশ ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আপনি না খেলে বিশ্বাস করবেন না, বিয়েবাড়িতে আপনি যেই ফিশ ফ্রাইটা খান না, সেই ফিশ ফ্রাই থেকে বাড়িতে বানানো এই ফিশ ফ্রাইটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তো এবার তো শিখেই গেলেন, আর কি দেরি না করে নিজের বাড়িতেও একবার এভাবে ফিশ ফ্রাই বানিয়ে খেয়ে দেখুন, বিয়েবাড়ির অপেক্ষা করতে হবে না। ভিডিওতে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।